প্রতি ৪ বছর একবার বাংলাদেশে একটি অদ্ভুত জিনিস হয়। দেশটা যেন ঠিক ২ ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ হলুদ সবুজ জার্সিতে, আর এক ভাগ আকাশি নীল সাদায়। ব্রাজিল না আর্জেন্টিনা, এই প্রশ্নটা এই সময় বাংলাদেশে অনেকের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। One eye on the pitch, one screen coming through. Football was never just what you see. It was always meant to set the feeling free. এখন আমরা এই যে ভিডিও ক্লিপটা দেখলাম, এটা নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলি। সেটা হচ্ছে একটি ফুটবল ভিউইং সার্ভে বলেছে যে 24% দর্শকরা শুধু ম্যাচের উপরে ফোকাস করে, অর্থাৎ টিভিতে যখন তারা ম্যাচ দেখে অনলি 24% টিভিতে ফোকাস থাকে। প্রায় অর্ধেক মানুষ ম্যাচ চলাকালীন মেসেজিং অ্যাপ ব্যবহার করে, আর প্রায় 1/3 সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। তার মানে টিভিতে যখন ম্যাচ চলছে তারা ফোনে স্ক্রোলিং করছে। গোল হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছেন, বন্ধুদের জ্বালাতে চান, ফেসবুকে স্ট্যাটাস দিতে চান, টুইটার বা যা বর্তমানে এক্স নামে পরিচিত একটা ছোট্ট রিয়াকশন দিতে চান, কিন্তু সেই মুহূর্তে অনেক সময় সঠিক কথাটা মাথায় আসে না। অনুভূতি আছে কিন্তু ভাষা আসছে না, আনন্দ আছে, রাগ আছে, ফ্রাস্ট্রেশন আছে, নার্ভাসনেস আছে, কিন্তু কি লিখবেন হয়তো সেটা আপনি মনে করতে পারছেন না। এই সেকেন্ড স্ক্রিনের এক্সপিরিয়েন্সের জন্যই আমি বানিয়েছি ওয়ার্ল্ড কাপ 2026 ভাইব মেকার। এটা একটি ছোট ওপেন সোর্স ওয়েব অ্যাপ এবং এটা মোবাইল ফ্রেন্ডলি, উইচ মিনস আপনার অ্যান্ড্রয়েড কিংবা আইফোন, আইপ্যাড অথবা আপনার ল্যাপটপে যে কোনো জায়গায় সুন্দরভাবে সাবলীলভাবে ইউজার ফ্রেন্ডলি সিমলেসলি আপনি নাভিগেট করতে পারবেন। ম্যাচ দেখতে দেখতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনি শুধু বলবেন কোন মোমেন্ট, কোন মুড বা কোন টোন বা কোন প্ল্যাটফর্ম এবং কোন ভাষা। তারপর অ্যাপ আপনার ইনপুট অনুযায়ী একটি রেডি টু শেয়ার ম্যাচ ডে মেসেজ তৈরি করে দিবে। আর ভাষার দিক থেকেও এটা আমার কাছে স্পেশাল। আপাতত এই অ্যাপ দিয়ে বাংলা, ইংলিশ এবং ফ্রেঞ্চ 3টি ভাষায় আপনি ভাইব জেনারেট করতে পারবেন। এই 3টি ভাষা আমি রেখেছি কারণ এই 3টি ভাষাতেই আমি ফ্লুয়েন্টলি কমিউনিকেট করি, তাই ভাবলাম আমার নিজের ভাষাগত অভিজ্ঞতাটাই এই অ্যাপের মধ্যে ধরে রাখা যাক। এখন চলুন দেখি এই অ্যাপটা কীভাবে কাজ করে স্ক্রিন শেয়ারের মাধ্যমে। প্রথমে আপনার সাথে আমি আমার লিঙ্কটা শেয়ার করছি যেখানে এই অ্যাপটি পাওয়া যাবে। আমি এই লিঙ্কটি আবার ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই অ্যাপটায় অ্যাক্সেস নিতে পারবেন। ওকে, আমরা এখন ল্যান্ডিং পেজে, রাইট? সো প্রথমে ব্রাউজার লিঙ্কের কথা আমি বললাম। এখানে এটি সম্পূর্ণ ফ্রি, মোবাইল ফ্রেন্ডলি এবং ওপেন সোর্স। আপনারা এখানে দেখছেন যে ওয়েবসাইটের নাম ওয়ার্ল্ড কাপ 2026 ভাইব মেকার। এটা ডিজাইন করা হয়েছে সেকেন্ড স্ক্রিন ম্যাচ ডে কম্প্যানিয়ন হিসাবে। মানে আপনি যখন টিভি বা ল্যাপটপে খেলা দেখছেন আর মোবাইলে খুব দ্রুত ম্যাচ ডে রিয়াকশন বানিয়ে শেয়ার করতে যাচ্ছেন, রাইট? এখানে প্রথমে আছে চুজ দ্য ম্যাচ মোমেন্ট, রাইট? আপনি নিচে যদি স্ক্রোল করেন এখানে দেখেন লেখা চুজ দ্য ম্যাচ মোমেন্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। আপনি কি বলতে চান, কী ধরনের মেসেজ বানাতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। ওকে, প্রথমে প্রি ম্যাচ ব্যান্টার দেওয়া আছে। শুরুর আগে বন্ধুকে চ্যালেঞ্জ করার জন্য আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন। এরপর আছে গোল রিয়াকশন। এখানে গোল হলে সঙ্গে সঙ্গে রিয়াকশন দেওয়ার জন্য আপনি যদি কোনো মেসেজ বানাতে চান এটা করতে পারেন এখানে। এরপরে হাফ টাইমে ভার্ডিক্ট থাকতে পারে। অনেক সময় মনে করেন আপনি আপনার বন্ধুদের জানাতে চাচ্ছেন ফার্স্ট হাফের খেলার পর আপনার কি ফিডব্যাক, আপনার কীরকম ভালো লাগছে, এটার আপনি একটা ওভারঅল ফিডব্যাক দিতে চাচ্ছেন। এছাড়া ফাইনালি আপনি ফুল খেলা শেষ হওয়ার পর এখানে ম্যাচের শেষে আপনি আপনার টিম হারলো নাকি জিতলো এই এক্সপ্রেশন, ফ্রাস্ট্রেশন, রিলিফ সব কিছু এক্সপ্রেস আপনি এখানে করতে পারবেন। আচ্ছা, চলুন প্রথমে আমরা গোল রিয়াকশনটা দেখি। গোলের রিয়াকশনে আমি সিলেক্ট করেছি। ওকে, সিলেক্ট করার পর আমরা গোল রিয়াকশনের যে অপশনগুলো রয়েছে
সেটা চলে এসেছে, রাইট? এখানে টিম লিখতে হবে। টিমটা ম্যান্ডেটরি, অর্থাৎ বাধ্যতামূলক, এছাড়া আপনার ভাইবটা জেনারেট হবে না। এখানে আমি টিম হিসাবে সিলেক্ট করছি আর্জেন্টিনা এবং অপোনেন্ট হিসাবে আমি নিচ্ছি ব্রাজিল। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এরপর আমি হু স্কোর সিলেক্ট করব, রাইট? এখানে আমার টিম ছিল আর্জেন্টিনা কিংবা আমার টিম ছিল ব্রাজিল, অপোনেন্ট কে ছিল কিংবা নিউট্রাল ম্যাচ। ওকে, সো হু স্কোরড আমি সিলেক্ট করলাম মাই টিম। ওকে, আমি আর্জেন্টিনার পক্ষে ছিলাম। আমার ইমোশন আমি সিলেক্ট করব। এখানে খুশি, শকড হয়েছি, রিলিফ হয়েছি, ব্যথিত হয়েছি। যেহেতু আমার টিম স্কোর করেছে আমি জয় প্রকাশ করছি, রাইট? এবং এখানে টোন সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আমি কি ধরনের মেসেজটা পোস্ট করতে চাচ্ছি কিংবা শেয়ার করতে চাচ্ছি। ফানি, প্যাশনেট, স্যাভেজ, ইমোশনাল, ব্যালেন্সড। আমি মনে করি ইমোশনাল একটা রেসপন্স চাচ্ছি। এবং প্ল্যাটফর্ম হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য মেসেজটা জেনারেট করতে চান, হোয়াটসঅ্যাপের জন্য কিংবা ফেসবুকে মেসেজটা দেওয়ার জন্য কিংবা টুইটারে, রাইট? আমি ফেসবুকে মেসেজটা দিব। এরপরে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আপনি ইংলিশে চাচ্ছেন, বাংলা চাচ্ছেন কিংবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন। আমি বাংলা সিলেক্ট করলাম। এরপরে আমি বললাম যে জেনারেট ভাইব। দ্য ম্যাচ ডে মেসেজ যেটা দেখতে পাচ্ছেন আপনি এখানে বলছে আর্জেন্টিনা গোল করেছে আর ম্যাচের গল্প বদলে গেছে। আমার বর্তমানের অনুভূতি হচ্ছে আনন্দ, এই ম্যাচটা আবেগ নিয়েই খেলেছে। বিশ্বকাপের রাতগুলো সবসময় কোনো না কোনো গল্প তৈরি করে। এখন আপনার যদি এটা পছন্দ না হয় আপনি বলতে পারেন জেনারেট অ্যানাদার ওয়ান। আমি আর একটা জেনারেট করেছি। এখানে বলছে একটা গোল আর পুরো ম্যাচের মুড বদলে গেল। আর্জেন্টিনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বকাপের রাতগুলো সবসময় কোনো না কোনো গল্প তৈরি করে। এখন আমি যদি চাই, আমি আবার শূন্য থেকে করতে চাই, তাহলে আমি কি করব? স্টার্ট এগেইন। এখন আবার আমি শূন্যতে চলে গেলাম। এখন ওয়ান্স আই এম হিয়ার, you can also change the mode. You can go right to the main menu and then select অন্য আরেকটি ক্যাটাগরি। এখন একটা জিনিস আপনারা মনে করেন হাফ টাইমের কোনো ভার্ডিক্ট আপনি সিলেক্ট করতে চান। এখানে প্রথমে আমি টিম আর অপোনেন্ট দিব, রাইট? হাফ টাইমে গেলাম, টিম আমি সিলেক্ট করলাম ব্রাজিল, অপোনেন্ট হিসাবে আমি নিলাম মরক্কো। ওকে, এখানে হাফ টাইমে আমার কাছে বোরিং মনে হয়েছে। ওকে, সেকেন্ড হাফে আমি মনে করছি যে একটু হয়তো মোর কন্ট্রোল হয়তো নিবে মরক্কো। ওকে, টোন আমি সিলেক্ট করছি একটু ব্যালেন্সড, রাইট? মেসেজটা আমি তৈরি করব এক্সের জন্য এবং আমি এখন সিলেক্ট করছি ফ্রেঞ্চে আমি চাই। ওকে, দেন আই উইল জেনারেট মাই ভাইব। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সে আমার ম্যাচ ডে মেসেজটা জেনারেট করেছে। এখানে আমি প্রি ম্যাচ ব্যান্টার হিসাবেও দিতে পারি যে স্টার্ট গ্রুপ চ্যাট। কনফিডেন্স লেভেল আমি একটু কনফিডেন্ট যে আমার টিম জিতবে, রাইট? আমি ফানি একটা কোনো মেসেজ জেনারেট করতে চাই এবং এখানে আমি ফেসবুকের জন্য এটা জেনারেট করতে চাই। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি এই যাত্রা ইংলিশ, জেনারেট ভাইব। এখানে আমার প্রেডিকশনটা এসে গেল যে কুইক প্রেডিকশন বিফোর কিক অফ, আর্জেন্টিনা টু মেক দিস ইন্টারেস্টিং against Morocco. Save this message for full-time accountability. World Cup nights always find a way to become a story, right? এখানে ক্লিক করলে আপনি মেসেজটা কপি হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন কপি রেডি টু পেস্ট ইনটু ইউর ম্যাচ ডে চ্যাট। আমার ফেসবুক পেজে আমি এখানে পেস্ট করলাম এবং দেখেন এখানে পেস্ট হয়ে গেল, রাইট? দ্য মেসেজটা ওখান থেকে জেনারেট করেছি এবং আমি যে কোনো প্ল্যাটফর্মে এটা আমি শেয়ার করতে পারছি। এটা ভেরি লাইট ওয়েব এআই অ্যাসিস্টেড ওপেন সোর্স এক্সপেরিমেন্ট, যেখানে ফ্রন্ট এন্ড লজিক মেসেজ টেমপ্লেট ব্যবহার করা হয়েছে আপনার ম্যাচ ডে মুডকে রেডি টু শেয়ার মেসেজে কনভার্ট করার জন্য, রাইট? সো
আমি এআই অ্যাসিস্টেড কোডিং ওয়ার্কফ্লো ব্যবহার করে এই অ্যাপ বানিয়েছি, রিফাইন করেছি এবং ওপেন সোর্স করেছি যাতে আপনারাও শিখতে পারেন। আপনারা জানেন যে এই ধরনের অনেক ওপেন সোর্স এবং এআই ইন্টিগ্রেশন নিয়ে আমি অনেক কোর্স করাচ্ছি আমার চ্যানেলে, কাজেই সবসময় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওয়ার্ল্ড কাপ 4 বছর পর একবার আসে, কিন্তু এই 4 বছরের অপেক্ষার আবেগ আমরা শুধু টিভি স্ক্রিনে রাখি না, আমরা সেটা মেসেজ করি, স্ট্যাটাস দেই, যোগ করি, কমপ্লেইন করি, সেলিব্রেট করি আর বন্ধুদের সাথে শেয়ার করি। ওয়ার্ল্ড কাপ 2026 ভাইব মেকার সেই শেয়ার করার কাজটাকে একটু সহজ, একটু দ্রুত আর একটু মজাদার করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। লিংক ডেসক্রিপশন দেওয়া আছে, ট্রাই করুন, বন্ধুদের পাঠান। আর যারা কোডিং বা এআই অ্যাসিস্টেড প্রজেক্ট বানানো শিখছেন তারা গিটহাব রিপো দেখে নিতে পারেন, আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। ভালো লাগলে একটি স্টার দিন, ফোর্ক করুন, নিজের ভার্সনও বানাতে পারেন। এটি সম্পূর্ণ ওপেন সোর্স, আপনারা সব কোডে অ্যাক্সেস নিতে পারেন আমার গিটহাব রিপো থেকে। এই চ্যানেলে আমি আরও অনেক প্র্যাকটিক্যাল এআই, কোডিং, ওপেন সোর্স এবং নো কোড প্রজেক্ট নিয়ে ভিডিও আনছি, তাই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে জানান আপনার ওয়ার্ল্ড কাপ টিম কোনটি, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি নাকি অন্য কেউ।